চার দলীয় জোটের ৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ চলাকালে আওয়ামী হায়নাদের পাশবিক হামলা ও নির্যাতনে ছাত্র শিবিরের ৫ জন সহ নিহত হয় ২৫ জন মানুষ। শহীদদের স্মরণে আয়োজিত শোক মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র লগি এবং বৈঠা নিয়ে প্রস্তুত থাকে আমাদের প্রিয় মুজাহিদুল ইসলামের উপর হিংস্র হায়নার মতো তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাদের সেই দৃশ্য আজ চোখের সামনে ভেসে উঠতে হৃদয়টা চেপে ওঠে। মুজাহিদুল ইসলামকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করার পর যখন তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, মাটিতে লুটিয়ে পড়া রক্তাক্ত মুজাহিদুল ইসলামকে সহানুভূতি প্রদর্শন করা তো দূরের কথা, রক্তাক্ত মুজাহিদুল ইসলামের উপরে তারা নিশ্চিত মৃত্যু জানার পরেও লগি এবং পয়সা দিয়ে তার মাথা এবং তার মুখে দাঁতের উপরে একের পর এক পৈশাচিক হামলা পরিচালনা করেছে। পৃথিবীর ইতিহাসে জঘন্য বর্বরতার ইতিহাসের দ্বিতীয়বার কেউ কোনদিন রচনা করতে পারবে বলে আমরা তা মনে করি না। মানবিক দৃষ্টি তুলে ধরতে চাই, মুজাহিদুল ইসলাম যখন সর্বশেষ তার মায়ের শব্দটি উচ্চারণ করার জন্য মাথা তুলে মা শব্দটি উচ্চারণ করতে চেয়েছিল, এই মা শব্দটি উচ্চারণ করার অপরাধে দ্বিতীয়বার সেই সন্ত্রাসীরা তার উপরে হামলা পরিচালনা করে আমাদের প্রিয় নির্যাতিত মুজাহিদুল ইসলামকে আরেকবার রক্তাক্ত করার জন্য হিংস্রতা তার উপরে পরিচালনা করে। টিভি চ্যানেলগুলোতে সেই দৃশ্য থেকে হামলা পরিচালনা করেছে বলে যে জঘন্য মিথ্যাচার করছে, আমরা বলব তাদের হামলার জবাবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা মসজিদে ঢোকা তো দূরের কথা, জোহর, আসর এবং মাগরিবের নামাজ মোকাবেলা করার সেখানে উদ্যোগ নিয়েছিল। সেখানে মসজিদ ব্যবহার করে হামলা করার যে মিথ্যাচার করা হয়েছে, সেই মিথ্যাচারের জন্য শেখ হাসিনা আব্দুল জলিলকে জনতার কাঠগড়ায় চালিয়ে তাদেরকে বিচারের ব্যবস্থা করা হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আজ আমরা শুধু বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এবং জামাত ইসলামের নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ এবং ১৪ দলের নেতৃবৃন্দ লগি এবং পয়সা নিয়ে যাদেরকে নির্দেশ দিয়েছিল, নির্দেশ পাওয়ার পরে আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে লগি এবং পয়সা দিয়ে আমাদের উপরে হামলা করে যাদের নির্দেশে এই ৫ জন সহ ২৫ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনা আব্দুল জলিলকে খুনের মদতদাতা হিসাবে ২ নম্বর ১ নম্বর আসামি করে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। ২৮ তারিখে ইসলামী ছাত্র শিবির এবং শুধুমাত্র জামাত ইসলামী তোমাদের মোকাবেলা করে ময়দান ছাড়া করেছিল, ৪ তারিখে সম্মিলিত প্রতিরোধ করেছিল, তোমাদেরকে পুরো বাংলাদেশ ছাড়া করার ব্যবস্থা করা হবে। ছাত্র শিবিরের নেতাকর্মীদের অবস্থানের সিংহের গর্জন দেখেছ, সিংহের খাবার হিংস্রতা তোমরা এখন উপভোগ করতে পারোনি। তোমরা বাঘের গর্জন শুনেছ, তোমরা বাঘের গর্জনের সাথে সাথে বাঘের হিংস্রতা তোমরা এখনো লক্ষ্য করতে পারোনি। আমরা তোমাদেরকে বলি, আমাদের শান্ত সমুদ্রে একটি কাগজের নৌকা ভাসিয়ে সেখানে পরিচালনা করা যায়, ওই শান্ত সমুদ্র অশান্ত হয়ে উঠলে ওই সমুদ্রই টাইটানিকের মতো বিরাট জাহাজকে তলিয়ে দিতে পারে। ছাত্র শিবিরকে শান্ত থাকার অভিযোগে দুর্বল মনে করলে এই সাগর অশান্ত হয়ে উঠলে তোমাদেরকে টাইটানিকের মতো পানির নিচে তলিয়ে দেওয়া হবে। নেতাকর্মী